বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় মোট 4টি ইউনিয়ন, 11টি মৌজার 44টি গ্রাম। এই 44টি গ্রামের রোগীদের একটি মাত্র 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স। সরজমিনে ঘুরে দেখা গেল আব্দুল্লাহ নামের একজনের খুবই আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে ভর্তি করানোর পর তাকে 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ওয়ার্ড রুমে পাঠানো হয়। হাসপাতালের ওয়ার্ডে জায়গা না থাকায় অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। স্টাফ নার্স জানান, রোগীর চাপ এত বেশি যে শয্যা দেওয়া সম্ভব নয়। চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। আমাদের হসপিটাল 50 শয্যা বিশিষ্ট, কিন্তু 50 জন রোগী যদি প্রতিদিনই আসে তাহলে আমাদের তো সেই পরিমাণে জিনিসপত্র বা দেওয়ার মতো রোগীদের থাকে না। সেজন্যই আমাদের আর এত পরিমাণে রোগী আছে, আমরা আসলে কাজ করতে করতে নিজেরাই ক্লান্ত হয়ে যাচ্ছি। মার্চ মাসের 16 তারিখ থেকে রোগীর পরিমাণ বেশি বাড়তেছে, মানে এত পরিমাণে আসলে আমরা কাজ করতেই পারি না। লোকজন কম, আমাদের কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আবাসিক মেডিকেল অফিসার জানান, আবহাওয়া পরিবর্তন ও গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। তো চিকিৎসা যে আমরা যে বেড়ে থাকলে চিকিৎসা দিই, তো থাকলে একই চিকিৎসা হয়তো বা একটু তাদের বেড়ে না থেকে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার প্রতিদিন যেহেতু আমরা রাউন্ডে ছুটি দিচ্ছি, ছুটি দেওয়ার পরে তাদেরকে আমরা আবার বেডটা দিয়ে দিচ্ছি। গড়ে প্রায় 20 থেকে 30টা ডায়রিয়া রোগী পড়ছে। আসলে মূলত এমার্জেন্সিতে যখন আসে, এরা বাড়ি থেকে যখন চিকিৎসা নিয়ে আসে, ম্যাক্সিমাম রোগীদের অবস্থাই থাকে একদম সংকটাপন্ন অবস্থা। আমাদের যখনই হাসপাতালে আমাদের এমার্জেন্সিতে যখন আসে, আমরা প্রত্যেকটা রোগীকেই প্রথমে কলার স্যালাইন দিয়ে আমরা চিকিৎসা শুরু করি, এবং যেগুলো সিরিয়াস ভাবে আসে তো আমাদের এখান থেকেই আপনার এমার্জেন্সি থেকেই ক্যানুলা করে আপনার স্যালাইন দিয়ে উপরে পাঠিয়ে দেওয়া হয়, যাতে মানে চিকিৎসায় কোনো ধরনের বিলম্ব না হয়। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছেন। তবে পর্যাপ্ত স্যালাইন থাকায় সঠিক চিকিৎসা দিয়ে প্রতিদিন 20 থেকে 30 জন রোগীকে সুস্থ করে বাড়ি পাঠানো হচ্ছে।